Hello student, welcome back to my channel Nursing Clearence. Today our topic of discussion is myocardial infarction. So let's start the video. তোমরা দেখো প্যাথোফিজিওলজি আমার সবচেয়ে টাফ পোর্শন, কিন্তু বিএসসিদের ক্ষেত্রে বলছি সবচেয়ে টাফ পোর্শন কিন্তু এটা, যে প্যাথোফিজিওলজি যে কোনো ডিজিজের যদি প্যাথোফিজিওলজিটা আমাদের খুব কঠিন লাগে, কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি কিন্তু প্যাথোফিজিওলজিটা অনেকটাই সহজ তোমাদের কাছে লাগবে। দেখো প্যাথোফিজিওলজি কোথা থেকে শুরু হচ্ছে, প্রেসিপিটেটিং ফ্যাক্টরস বা কজেস, মানে এই কজেসগুলো আছে বলেই কিন্তু আমার সেখান থেকে প্রবলেমসটা শুরু হচ্ছে, তাই তো? তাহলে আমার কজেস কী কী ছিল? করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট ডিজিজ, আর কি করোনারি থ্রম্বোসিস অর এম্বোলিজম, ডিক্রিজ ব্লাড ফ্লো উইথ শক অ্যান্ড আদার হেমারেজ। ওখান থেকে আমার কি হচ্ছে? মায়োকার্ডিয়াল ইসচেমিয়া হচ্ছে, মায়োকার্ডিয়াল ইসচেমিয়া। সেখান থেকে আমার কি হচ্ছে? ডিক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই। আমি তোমাদেরকে কী বললাম? মায়োকার্ডিয়াল ইসচেমিয়া মানে কি ঠিকঠাক অক্সিজেন সাপ্লাই আমার হচ্ছে না মায়োকার্ডিয়াল টিস্যুতে। তারপরে কি হচ্ছে দেখো, ডিক্রিজ সেলুলার হাইপক্সিয়া, সেলুলার সেলগুলো যে প্রথমে আমার হলো কি ডিক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন সাপ্লাইটা আমার বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তার ফলে কি ইনক্রিজড সেলুলার হাইপক্সিয়া, সেলুলার যে সেলগুলোর মধ্যে হাইপক্সিয়া তৈরি হচ্ছে, অক্সিজেনের লেভেল কমে গেলে তাহলে সেলুলার হাইপক্সিয়া তৈরি হচ্ছে। এবার আমার অল্টার্ড সেল মেমব্রেন ইন্টিগ্রিটি, সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি এখানে অল্টার্ড হচ্ছে। দেন আমি ইনক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, যেহেতু আমার প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই লাগবে আমার মাসেলসগুলোতে, কারণ কি আমার মাসেলসে ব্লাড সাপ্লাই কমে গেছে, সেই জন্য কি হয় পেশি আরও অনেক বেশি করে কন্ট্রাক্ট হতে পারে। তাহলে কি ইনক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, মায়োকার্ডিয়াল টিস্যুগুলোতে প্রচুর পরিমাণে কন্ট্রাকশন হয়, যে আরও পরিমাণে আর কি ব্লাড ফ্লো করার জন্য, ওই জন্যই কিন্তু আমার হাইপার টেনশনটা হয়। তারপরে দেখো ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট কমে যায়, কার্ডিয়াক আউটপুট আমার কমে গেল। তার ফলে কি ডিক্রিজ আর্টেরিয়াল প্রেশার, যেহেতু কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে সেই জন্য আর্টেরিয়াল যে প্রেশারটা সেটা কিন্তু কমে যাচ্ছে। আর্টেরিয়াল প্রেশার করলে কি হবে? ব্লাড ফ্লো ঠিকঠাকভাবে আসবে না। স্টিমুলেশন অফ বেরো রিসেপ্টার্স একটা রিসেপ্টার সেন্টার, সেটা হচ্ছে স্টিমুলেশন হয়, যেটা আমার কন্ট্রোল করে, যে মানে হার্টের যে মাসেলসগুলোর রিঅ্যাক্টিভিটি যেগুলো কন্ট্রোল করে। স্টিমুলেশন অফ সিম্প্যাথেটিক রিসেপ্টার্স, তার ফলে কি হচ্ছে দেখো ইনক্রিজ পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন, ইনক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। এবার কি আমার ইনক্রিজ পেরিফেরাল যে পেরিফেরিতে ভ্যাসোকনস্ট্রিকশন তৈরি হচ্ছে, কনস্ট্রিক হচ্ছে ব্লাড ভেসেসগুলো। ইনক্রিজ আফটার লোড, তার ফলে কি হচ্ছে আফটার লোড মানে হচ্ছে যে ব্লাড সাপ্লাইটা বেড়ে যায়, মানে অনেকটা বাড়িয়ে দিচ্ছে, যেটা হচ্ছে তোমার কি করছে দেখো ইনক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড। তার ফলে কি মায়োকার্ডিয়ামের অক্সিজেন ডিম্যান্ডও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তোমার বাড়ছে কন্ট্রাক্টিলিটি, কন্ট্রাকশনের জন্য একটা এনার্জি লাগে, সেটা আমি অক্সিজেন থেকে পাই, প্লাস বাড়ছে ইনক্রিজ আফটার লোড, আফটার লোডটাও বেড়ে যাচ্ছে, মানে যে ব্লাডটা ফিরছে, ঠিক আছে। তার ফলে কি ইনক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড, মায়োকার্ডিয়াল টিস্যুগুলোতে অক্সিজেন ডিম্যান্ড প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এবার দেখো ডিক্রিজ, এখানে দেখো বলছে ইনক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি থেকে ইনক্রিজ হার্ট রেট বেড়ে যাচ্ছে একদিকে, সেখান থেকে বলছে ইনক্রিজ ডায়াস্টোলিক ফিলিং, ডায়াস্টোলের ফলে যে ফিলিংটা হয় সেটা বাড়ছে। আর ডিক্রিজ মায়োকার্ডিয়াল টিস্যু পারফিউশন, অক্সিজেনের সাপ্লাইটা যেহেতু কমে যাচ্ছে সেজন্য কি ডিক্রিজ হচ্ছে টিস্যু পারফিউশনে, তার ফলে এখান থেকেও কিন্তু ইনক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড হচ্ছে। তাহলে প্যাথোফিজিওলজিতে তুমি কোন কোন পয়েন্টসগুলো শুধু মনে রাখবে, আমার প্রথমে প্রেসিপিটেটিং ফ্যাক্টরসগুলোকে পরপর লিখে দেবো, সেখান থেকে আমি টানবো মায়োকার্ডিয়াল ইসচেমিয়া আছে। মায়োকার্ডিয়াল ইসচেমিয়া কখন হচ্ছে? যখন ডিক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই তখন হচ্ছে। তার ফলে কি ইনক্রিজ সেলুলার হাইপক্সিয়া, অক্সিজেন সাপ্লাই কমে গেলে সেলুলার হাইপক্সিয়া হচ্ছে, সেখান থেকে সেল মেমব্রেন ইন্টিগ্রিটিতে অল্টার্ড হচ্ছে, তার ফলে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ছে। তারপরে আমার ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট হচ্ছে, এরকম করে 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 চলতে থাকবে। তারপর আমার ব্যারো রিসেপ্টরে চলে আসছি, ঠিক আছে। ব্যারো রিসেপ্টর থেকে স্টিমুলেশন হচ্ছে সিম্প্যাথেটিক রিসেপ্টরে, সিম্প্যাথেটিক রিসেপ্টর কী করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে পেরিফেরিগুলোতে, ঠিক আছে, সেন্ট্রালে নয়, পেরিফেরিতে ভ্যাসো কনস্ট্রিকশন করবে, তার ফলে আমার আফটার লোডটা বাড়বে, ঠিক আছে। আফটার মানে পরে যে ব্লাডটা যাচ্ছে সেইটা আমার বাড়ছে, তার ফলে কি ইনক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিম্যান্ড হবে, ঠিক আছে। তো এইটুকুনি তুমি যদি লেখো তাতেও কিন্তু তোমার মার্কস দেবে। প্যাথোফিজিওলজিটা কিন্তু এমআই এর ইম্পর্টেন্ট।